নমস্কার বন্ধুরা, স্বাগতম কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অন্যান্য দিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদেরকে একেবারে একটা অন্যরকম রেসিপি বানিয়ে দেখাবো। এটা আমার কাছে একেবারে নতুন রেসিপি, এটা আমি আগে কখনো ট্রাই করিনি, আজ প্রথম বানাবো। তার জন্য প্রথমেই 1 কাপ ময়দা ও 1 কাপ আটা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে পুরোটাই ময়দা নিতে পারো। এবার ওর মধ্যে 1/2 কাপ দই দিয়ে দিলাম। এবার ওর মধ্যে পরিমাণ মতো লবণ নিয়ে নেব ও 1 চামচ আমি বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এটাতে ইস্টও ব্যবহার করা যায়, তবে আমি ইস্ট ছাড়াই বানাচ্ছি। সবার বাড়িতে সব সময় ইস্ট থাকে না, তাই ইস্ট ছাড়া কিভাবে বানাবে সেটা দেখানোর জন্য আমি ইস্ট ব্যবহার করিনি, এমনিই বানাচ্ছি বেকিং পাউডার দিয়ে। এবার ওর উপর আমি কিছুটা পরিমাণ চিনিকে গুঁড়ো করে নিয়েছি। তোমরা চাইলে ওটা চিনিটা গোটাও দিতে পারো। তারপর আমি 1/2 কাপ মতো সাদা তেল নিয়ে নিয়েছি। এ পর্যন্ত সব ইনগ্রিডিয়েন্টগুলোই তোমাদেরকে দিতে হবে, কোনোটাই স্কিপ করলে চলবে না। এবার অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব। একেবারে অল্প অল্প জল দিতে হবে, কারণ দইটা থাকার জন্য এটা একটু নরমই হয়। জলটা বেশি দিয়ে দিলে একেবারে নরম হয়ে যাবে। একেবারে অল্প অল্প জল দিয়ে আস্তে আস্তে মেখে নিতে হবে। আমরা কিছুটা এই যে দেখো রাফলিভাবে মেখে 1/2 ঘন্টা মতো রেস্টে রেখে দেব। এবার এই যে কুলচার পুরটা বানানোর জন্য আমরা আলু সেদ্ধ করে ওর মধ্যে কিছু মশলা দিয়ে মেখে নেব। তার জন্য আমি জিরে ধনে পাউডার, কিছুটা লঙ্কা কুচি, ধনে জিরে গুঁড়ো ও আদা চপড করে নিয়েছি। আলুটা মাখা আমার রেডি হয়ে গেছে। এদিকে দেখো 1/2 ঘন্টা মতো রেখেছিলাম, কত সুন্দর ফার্মেন্টেশন হয়ে কতটা ফুলে গেছে। এবার অল্প পরিমাণ আটা দিয়ে ওটাকে আবার ভালোভাবে আমরা মাখিয়ে নেব। একেবারে নরম ডো তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমরা আস্তে আস্তে লেচি বানিয়ে নেব। লেচিটা বানানো হয়ে গেছে। এবার অল্প পরিমাণ তেল দিয়ে ওর মধ্যে আলুর পুরগুলো দিয়ে আমরা আস্তে আস্তে বেলে নেব। তেল অথবা আটা দিতে হবে, না হলে এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। হাতের সাহায্যে দেখো কত সুন্দর সরে যাচ্ছে, বেলনির প্রয়োজন হচ্ছে না। পুরটা ভরা আমার হয়ে গেছে। এবার আস্তে আস্তে হাতের সাহায্যে কিছুটা সরিয়ে ওর উপর আমরা কালো জিরে ও ধনে পাতা দিয়ে একেবারে হালকা হাতে বেলে নেব। একেবারে হালকা হালকাভাবে বেলতে হবে, কারণ না হলে আলুটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একেবারে হালকাভাবে বেলে নিতে হবে। এটা খুব একটা পাতলা করার প্রয়োজন হয় না, একটু মোটা মোটাই থাকে এটা। এভাবে বাকি লেচিগুলোও আমি তৈরি করে নেব।
একই রকমভাবে ওর মধ্যে কিছুটা পরিমাণ কালো জিরে ও ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে একেবারে হালকা হালকাভাবে বেলে নিতে হবে। হালকা চাপ দিলেই এটা বেড়ে যাবে। তোমরা যেভাবে শেপ দিতে পারো, লম্বা গোল যেভাবেই বানাতে পারো। এবার গ্যাসের মধ্যে একটা আমি লোহার তাওয়া চাপিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে ওর মধ্যে কুলচাটা দিয়ে দেব। এটা জলেই সেদ্ধ হবে। ওপর থেকে একটা ঢাকনা আমি ঢেকে দিলাম। দেখো কতটা ফুলে উঠেছে। এবার ওটাকে গ্যাসের আগুনে আমরা সেঁকে নেব। দেখো কত সুন্দর লাল হয়ে গেছে। এবার এটাকে উল্টে নেব। ফ্রাইং প্যানে বানালে অনেক সময় এটা খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। লোহার তাওয়া বা অন্যান্য পাত্রে বানালে এটা খুলে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। এবার ওর মধ্যে কিছুটা পরিমাণ বাটার দিয়ে আমরা ভালোভাবে সেঁকে নেব। বাটারের পরিবর্তে তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো, তবে বাটারটা দিলে টেস্টটা অনেকটাই ভালো হয়। গ্যাসের ফ্লেমটাকে হাই ও লো করে আমরা ভালোভাবে ভেজে নেব। এটা তোমরা রাতের ডিনারে অথবা সকালের ব্রেকফাস্টে বানাতে পারো। এভাবে বাকিগুলো আমরা সেঁকে নেব আস্তে আস্তে। রেসিপিটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করার অনুরোধ রইল। ও ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবে। এভাবে বাকিগুলো আস্তে আস্তে আমরা সেঁকে নেব। দেখো কত সুন্দরভাবে ফুলে উঠছে উপরটা। এভাবে বাকিগুলো আস্তে আস্তে আমরা বানিয়ে নেব। এটা দেখলে মনে হতে পারে অনেকটা ঝামেলার, তবে বানিয়ে দেখতে পারো। একেবারে এটা অল্প সময়ে তৈরি হয়ে যায়। রেডি হয়ে গেছে। চলো তাহলে টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।